সুপার কপ ডিজি রাজীব কুমার, ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক হিসেবে দেখেছি এই রকম আইপিএস অফিসার গোটা ভারতবর্ষে দেশে বিরল। তাকে ধরতে পারা যাচ্ছে না, নাকি বারবার চেষ্টা করেও পুলিশ সবকিছু জেনেও ধরতে পারছে না? কি মনে হয়? শুরুতে এটা বলবো যে ক্যাপশন দেখাচ্ছিল না যে শাহজাহান কোথায় আছে, শাহজাহান তৃণমূলে আছে। শাহজাহান মাননীয়ার আঁচলে ঢাকা আছেন। দেবে তুমি নিজে যদি কম্বল দিয়ে কাউকে ঢেকে রাখি তাহলে সেটা খুঁজে পাওয়া যায় না। তো এখন বড় নাটক হবে, আরএসএস আছে মাথার ওপর। তুমি অবাক হয়েও না, 1 তারিখ যদি নরেন্দ্র মোদী ভাষণ দিতে আরম্ভ করবে, 1 তারিখ না 2 তারিখ কবে আসছেন ভাষণ দিতে আরম্ভ করবেন, একদিকে তোমরা দেখাবে নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন, আরেকদিকে শাহজাহান অ্যারেস্ট হবেন, আর 3 তারিখ মুখ্যমন্ত্রী ওখানে চলে যাবেন সন্দেশখালিতে। এসব আমরা বুঝি, কিন্তু ঘটনা হচ্ছে এই শাহজাহানের বাবা কিন্তু জাহাঙ্গীর না ঋতদা, মানে শাহজাহানের বাবা কিন্তু জাহাঙ্গীর না। এই শাহজাহানের বাবা হচ্ছে পিসি ভাইপো সারদা কুমার, নাজার থানার আইসি। আমি শুধু একটা ঘটনা বলবো, আমি সিপিআইএম খারাপ, সিপিআইএম বাজে, সিপিআইএম শূন্য, এসব তো শুনে শুনে আমরা অভ্যস্ত। নিরাপদ সর্দার কেন বিধানসভায় বলেনি ওর বাড়ি 14 বার ভেঙেছে, এসবও ভাষণ শুনিয়াছি লাস্ট 7-8 দিন ধরে। আমি শুধু একজন বিডিওর কথা বলবো, আমি নামটা বলতে চাইছি না। সন্দেশখালী 2-এর বিডিও, সে কিন্তু 2019 সালের জানুয়ারি মাসে সে পুলিশের কাছে গিয়েছিল, গিয়ে অভিযোগ করেছিল যে মহিলাদের রাতে ডেকে নেওয়া যাওয়া হচ্ছে, জমি দখল করা হচ্ছে। সেই ভিডিওকে ফেলে মেরেছিল এই শাহজাহানের বাহিনী, সিরাজের বাহিনী, এদের বাহিনী, এবং অজ্ঞান অবস্থায় ওরা ভেবেছিল মরে গেছে ভিডিও। সেই ভিডিওকে ফেলে রেখে ওরা চলে যায়, আর তারপর সেই ভিডিও যখন 1.5 মাস বাদে সুস্থ হয়ে আসে, দেখে শাহজাহানরা ট্রান্সফার হয়নি, ভিডিও ট্রান্সফার হয়ে গেছে। আমি একবার